নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। 2024-এর শেষ 3টি মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর কেমন কাটবে তুলা রাশির মানুষদের, কেমন থাকবেন তারা, কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হতে চলেছে বা কোন কোন ক্ষেত্রে তাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আশা করছি। এবং একই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন, প্রচুর শেয়ার করুন যাতে সবাই ভিডিওটিকে দেখতে পারে এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানে প্রবেশ করব। দেখুন, তুলা রাশির যারা মানুষরা আপনারা রয়েছেন বা তুলা লগ্নের মানুষদের সঙ্গেও এই ভিডিওটি অনেকটাই ম্যাচ করবে। তো তুলা রাশির যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের মধ্যে দিয়ে পাশ করছেন এবং বিশেষ করে তুলা রাশির যারা মানুষরা রয়েছেন তাদের কিন্তু অনেকটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে আপনারা দিন কাটাচ্ছেন এবং বেশ কিছু তুলা রাশির মানুষদেরকে দেখেছি যারা কিন্তু তাদের যে সেভিংসের টাকা, সেই সেভিংসের টাকাও ভেঙে খাচ্ছেন, এরকম ধরনের সিচুয়েশনেও কিন্তু তারা পড়েছেন। অর্থাৎ 2024-এর মে মাসের পর থেকে তুলা রাশির মানুষরা কিন্তু বেশ আর্থিক সংকটে পড়েছেন বা এখনো পর্যন্ত পড়ে রয়েছেন সেটা বলা যেতে পারে। এবং সামনের 3টি মাসেও কিন্তু দেবগুরু বৃহস্পতি অষ্টমী অবস্থান করছেন এবং সেখান থেকে তার কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে যারা জ্যোতিষ, তন্ত্র বা ইঞ্জিনিয়ারিং কোনো প্রফেশনে রয়েছেন, ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে বেশ কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই এই সময় আপনাদের হচ্ছে বা হতে দেখা যাচ্ছে, বা সামনে 3টে মাসেও কিন্তু একই ধরনের সিচুয়েশন আপনাদের থাকবে বা অনেকটা আপনারা বেটারের দিকে যাবেন সেটা বলা যেতে পারে। অক্টোবরের 13 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবে এবং এই শুক্র আপনাদের রাশির অধিপতি, একই সঙ্গে অষ্টমপতি, এবং এই শুক্র রাশিতে অবস্থান করাকালীন আপনাদের কিন্তু বেশ কিছুটা ফ্যাশন রিলেটেড কোনো কিছুর জন্য বা কোনো ভালো জামা কাপড় কেনা বা কোনো ভালো দামি কোনো কিছু কেনা বা কোনো ইলেকট্রনিক গেজেটস কেনা, এই ধরনের কোনো কিছুর জন্য কিন্তু বেশ কিছুটা অর্থ খরচ হতে পারে। এমনকি নিজের হেলথের জন্য কিন্তু বেশ কিছুটা অর্থ খরচ হতে পারে। একই সঙ্গে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত যখন শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের যারা সুগারের পেশেন্ট, সুগার কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে বা কমতে পারে, আপস অ্যান্ড ডাউন কিন্তু হতে পারে, তাই অবশ্যই সেই দিকে আপনাদের ধ্যান দিতে হবে। একই সঙ্গে রবি আপনাদের 16ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত প্রায় রাশিতে অবস্থান করবে এবং এই রবি আপনাদের একাদশপতি হয়ে রাশির মধ্যে অবস্থান করছে এবং সেখানে কিন্তু তিনি নিচস্থ হয়ে যাচ্ছেন। 15ই নভেম্বর পর্যন্ত আপনাদের শরীর নিয়ে অনেকটা সাবধানে থাকতে হবে এবং এই রবি রাশির মধ্যে নিচস্থ হওয়ার কারণে আপনাদের যাদের চোখের প্রবলেম অলরেডি রয়েছে তাদের কিন্তু চোখ নিয়ে বেশ কিছুটা সমস্যা হতে পারে, কোনো ইনফেকশন রিলেটেড প্রবলেম হতে পারে, হার্ট রিলেটেড কোনো প্রবলেম বাড়তে পারে বা কমতে পারে, হাই প্রেশার জনিত কোনো সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে এবং কোনো ভাইরাল ফিভার বা জ্বর জনিত সমস্যা কিন্তু আপনাদেরকে এই সময়টা বেশ কিছুটা ভোগাতে পারে। যারা ব্যথা বেদনার সমস্যায় ভুগছেন, যারা আর্থারাইটিস বা ব্যাক পেন বা স্পন্ডিলাইটিস এই জনিত সমস্যা রয়েছে তাদের কিন্তু 15 নভেম্বর পর্যন্ত বিশেষ সচেতন থাকতে হবে। 15ই নভেম্বরের পর থেকে অনেকটা এই সমস্ত সমস্যাগুলো আপনাদের কমবে। তবে পেট সংক্রান্ত সমস্যা আপনাদের চলছে এবং এই পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু 2025-এর মে মাস পর্যন্ত আপনাদের ভুগতে হবে। যাদের লিভার সংক্রান্ত প্রবলেম রয়েছে, হজমের সমস্যা রয়েছে এবং ডাইজেস্টিভ প্রবলেম বা একটু খেলেই যাদের গ্যাস অম্বল হয়ে যাচ্ছে বা একটা পেট ভার জনিত সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে এবং এই সমস্যা কিন্তু 2025 সাল পর্যন্ত আপনাদের স্টে করতে পারে, তাই অবশ্যই সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, 15ই নভেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সচেতন আপনাদের ক্ষেত্রে থাকতে হচ্ছে। একই সঙ্গে দেখবো যে শুক্র কিন্তু 13ই অক্টোবরের পর সেকেন্ড হাউসে আপনাদের প্রবেশ করবে এবং সেখানে কিন্তু বুধ 29শে অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত থাকছে।
এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অবশ্যই আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে, তাই শনিরও দৃষ্টি কিন্তু সেখানে রয়েছে। তাই একটাই কথা বলবো যে 13ই অক্টোবরের পর আপনাদের অর্থ ইনকামের যে মানসিকতা বা অর্থ ইনকামের যে প্রচেষ্টা এগুলো অনেকটা বাড়তে দেখা যাবে এবং মনে হবে যে করেই হোক আমাকে অর্থ ইনকাম করতেই হবে, আমাকে সফল হতেই হবে, এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে খেয়াল করা যাবে। এবং মনে তো করছেন অনেকটাই যে সফল হতেই হবে, বেটার জায়গায় যেতেই হবে, কিন্তু যেন কোনো রাস্তায় আপনি পাচ্ছেন না, যেদিকে যাচ্ছেন সেই দিকেই যেন ব্লকেজ খুঁজে পাচ্ছেন, এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের সঙ্গে ঘটছে। এবং অনেক সময় হয় না যে ডাল ধরে সেই ডাল কেটে পড়ে যায়, এই ধরনের একটা আমাদের প্রবাদ বাক্য রয়েছে। তো সেই ধরনের বিষয় কিন্তু আপনাদের সঙ্গে এখন ঘটছে। এবং একই সঙ্গে রবি কিন্তু 15ই ডিসেম্বরের পরে আপনাদের থার্ড হাউসে থাকবে এবং এই সময়টা আপনাদের জন্য বিশেষ একটা ভালো সময় হতে চলেছে। 15ই ডিসেম্বরের পর আপনাদের মান সম্মান যশ খ্যাতি অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে। একই সঙ্গে এমন কোনো মানুষের সঙ্গে, উচ্চপদস্থ কোনো মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি হবে যার দ্বারা আপনারা বেশ কিছুটা উপকৃত হবেন বা যার দ্বারা আপনারা অনেকটা লাভ পেতে পারবেন। আপনাদের যারা ভাই বোন রয়েছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু হানি হতে পারে এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সামনের 3টি মাসে কিন্তু সেই দিকে অনেকটা নজর দিতে হবে আপনাদের। অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এছাড়াও ভাই বোনের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, তাদের পেটজনিত কোনো প্রবলেম তাদেরকে ভোগাতে পারে এবং সর্বোপরি আপনাদের কিন্তু অনেকটা এই সময় সাবধানে থাকতে হবে যাতে ভাই বোনের সঙ্গে সেরকমভাবে সমস্যা বড় আকার না নেয়, সেই জন্য নিজেদেরকে অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে এই সময়। একই সঙ্গে বলবো যে আপনাদের এতদিন ধরে যে বাস্তব প্রবলেম চলছিল সেটা কিন্তু অনেকটাই কাটতে দেখা যাবে এবং 2024-এর এই শেষ 3টি মাস আপনাদের মানসিক হেলথের কথা যদি ভাবি বা বিচার করা যায় তাহলে আগের থেকে অনেকটা বেটার সেটা বলা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ বেটার সেটা কখনোই নয়। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 4th হাউসের মধ্যে রয়েছে তাই অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা আপনারা করছেন। এতদিন ধরে যে সমস্যার মধ্যে পড়ে রয়েছেন সেই সমস্যাকে মানিয়ে অ্যাডজাস্ট করে আপনারা এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে আপনাদের আর কোনো সমস্যায় যেন সমস্যা মনে হচ্ছে না, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে আপনাদের ক্ষেত্রে। একই সঙ্গে 20 অক্টোবরের পর আপনাদের 10ম ভাবে মঙ্গল প্রবেশ করছে এবং 10ম ভাবে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা আলাদা উত্তেজনা বা আলাদা একটা এক্সাইটমেন্ট দেখা যাবে এবং সেটা কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের অনেকটা ডেভেলপ করতে হেল্প করবে। যদিও 10মে আপনাদের মঙ্গল নিচস্থ, তবুও বলবো যে একটা নতুন করে কাজকর্ম করার উদ্দীপনা, একটা নতুন করে কাজ করার এনার্জি আপনাদের মধ্যে অবশ্যই দেখা যাবে। এবং এতদিন ধরে কাজকর্মের ক্ষেত্রে যে ঝিমিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল যে না আর আমার দ্বারা হয়তো কিছু হবে না, বা সেরকম ভাবে যেরকম কাজ করছেন, যেরকম উন্নতি করব বলে মনে করছেন সেরকম উন্নতি করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু 20 অক্টোবরের পর অনেকটা বেটার হতে দেখা যাবে। যারা কর্মের ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন সামনের 3টি মাসেও কিন্তু কর্মের ক্ষেত্রে পরিবর্তন নির্দেশ করছে এবং যারা প্রশাসনিক স্তরে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট, 20 অক্টোবরের পর অনেকটা ডেভেলপমেন্ট আপনারা লক্ষ্য করবেন। এবং অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যাদের ষষ্ঠ ভাব একটু সমস্যায় রয়েছে, ষষ্ঠ ভাব পীড়িত রয়েছে, ষষ্ঠপতি পীড়িত রয়েছে, খুব একটা ভালো পজিশনে ষষ্ঠপতি নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের 3টি মাসে বিশেষ করে অক্টোবরের 20 তারিখের পর থেকে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হচ্ছে। তাই অবশ্যই যাতে মামলা মোকদ্দমায় জড়াতে না হয় সেই ধরনের জায়গাটা মাথায় খেয়াল রাখবেন, কারণ মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলে কিন্তু আপনাদের সমস্যা বাড়বে এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলে আপনারা কিন্তু 2025-এর মে মাস পর্যন্ত সেরকম ভাবে জয়লাভ করতে পারবেন না। তাই অবশ্যই সেই দিকে কিন্তু আপনাদের বিশেষ নজর দিতে হবে। আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, বাড়িতে কোনো পুজো পাঠ বা বাড়িতে কোনো মেম্বারের বিয়ে শাদী বা যে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হতে পারে এবং আপনাদের যিনি মা রয়েছেন মায়ের সঙ্গে আগের থেকে একটু অ্যাডজাস্টমেন্ট ভালো হতে পারে,
তবে এই সময় কিন্তু মায়ের মাথাও প্রচন্ড গরম হতে পারে। হ্যাঁ, আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, 20 অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের মাথা প্রচন্ড গরম হয়ে যাবে। হুটহাট কারণে মাথা গরম হয়ে যাবে এবং মাথা গরম হয়ে গেলে কিন্তু আপনারা উল্টোপাল্টা বলে ফেলবেন এবং উল্টোপাল্টা বলে ফেলার কারণে ফ্যামিলির লোকেদের সঙ্গে কিন্তু আপনাদের একটা মনোমালিন্য বা একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সেই দিকটাকেও কিন্তু বিশেষ নজর দিতে হবে। এখন থেকে মেডিটেশন করার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, সংযত থাকার চেষ্টা করুন, তাহলে অনেকটাই মাথা গরমটাকে এড়িয়ে যেতে পারবেন। কারণ 20 অক্টোবরের পর মঙ্গল আপনাদের 10th হাউস থেকে আপনাদের রাশিকে দেখবে, যে কারণে কিন্তু মাথা গরমের এই সমস্যাটা চলে আসবে আপনাদের মধ্যে। একই সঙ্গে পঞ্চম ভাবের মধ্যে পঞ্চমপতি শনি বসে রয়েছেন, যদিও তিনি রেট্রোগেট রয়েছেন, এবং সেখানেও কিন্তু মঙ্গলের দৃষ্টি 20 অক্টোবরের পর পড়বে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে নানান রকম ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এইগুলো চলছেই। এবং এই বকরি হওয়ার পর থেকে শনি মহারাজ বকরি হয়েছেন 29শে জুন, এবং 29শে জুনের পর থেকে কিন্তু অনেকটা এই ঝগড়া ঝামেলা, অশান্তি প্রেমের মধ্যে বেড়েছে এবং কারো কারো তো বিচ্ছেদও হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হয়েছে। তবে 15ই নভেম্বরের পর আপনাদের প্রেমের জায়গাটা অনেকটা ঠিক হবে, যদিও সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এমন কখনোই নয়, কিন্তু অনেকটা আগের থেকে ঠিক হবে সেটা বলা যেতে পারে। 20 অক্টোবরের পর থেকে যেহেতু পঞ্চম ভাবের মধ্যে মঙ্গলের দৃষ্টি পড়বে, তাই আপনি যার সঙ্গে প্রেম করছেন সেই প্রেমজ পার্টনারের মাথা গরমের প্রবণতা চলে আসবে। আপনাকে হয়তো উল্টো পাল্টা ভুলভাল কথাবার্তা বলে ফেলবে এবং এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা, অশান্তির একটা পরিবেশ ক্রিয়েট হবে। আপনাদের যারা সন্তান রয়েছে, সন্তানরা কিন্তু অনেকটা অবাধ্য হয়ে যেতে পারে। 20 অক্টোবরের পর তাদের একটা মাথা গরমের প্রবণতা বাড়তে দেখা যাবে এবং আপনার কথা না শোনার একটা জায়গা, একটা অবাধ্যতা, এই ধরনের বিষয়গুলো কিন্তু সন্তানের মধ্যে আপনি খেয়াল করবেন, যেটা নিয়ে আপনাদের একটা মানসিক টেনশন কিন্তু বাড়তে চলেছে বা বাড়বে সেটা বলা যেতে পারে। একই সঙ্গে এই সময়, এই সামনের 3টি মাসে বড় কোনো ইনভেস্ট করবেন না। বড় কোনো ইনভেস্ট করলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনারা যারা বিবাহিত জীবনযাপন করছেন, বিবাহিত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে, চাপের মধ্যে আপনারা রয়েছেন। কারণ আপনার যিনি স্বামী বা স্ত্রী, তার কিন্তু অযথায় মাথা গরম হয়ে যাচ্ছে, প্রচন্ড একটা খিটখিটে মেজাজ তার মধ্যে আপনি লক্ষ্য করছেন এবং সামনের 3 মাসেও কিন্তু তার কোনো পরিবর্তন নেই। সামনের 3 মাসেও কিন্তু তার মধ্যে সেই ধরনেরই একটা আচার আচরণ থাকছে এবং অযথায় যেন আপনার সঙ্গে চিল্লামিল্লি করছে, ঝগড়াঝাটি করছে, খিটখিটে মেজাজ, কিছু বলতে গেলে আপনাকে তেড়ে আসছে, এই ধরনের একটা সিচুয়েশন। অর্থাৎ আপনি যে আপনার মনের কথাটা শেয়ার করবেন, সেই শেয়ার করার একটা জায়গায় আপনি পাচ্ছেন না, যার ফলে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনার একটা মেন্টাল ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। যেরকম সম্পর্ক আপনাদের আগে ছিল, সেই সম্পর্কের যে মধুরতা, সেই মধুরতা যেন আপনারা কোথাও ধীরে ধীরে হারিয়ে ফেলছেন বা কোথাও সেই জায়গাটা আপনারা আর আগের মতো পাচ্ছেন না। এবং এই নিয়েও কিন্তু আপনাদের মধ্যে দুঃখের শেষ নাই বা একটা মানসিক কষ্ট তো অবশ্যই রয়েছে এবং সামনের 3টে মাসেও কিন্তু একই রকম ভাবে চলবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই বিজনেস যেরকম ভাবে গ্রোথ করাবো বলে মনে করছেন, সেই ধরনের গ্রোথ আপনারা কিছুতেই করাতে পারছেন না। কিছুতেই যেন বিজনেসটা আগের মতো হচ্ছে না এবং যাই করতে যাচ্ছেন তাতে একটা ডিলে ব্যাপারটা চলে আসছে এবং যে জিনিসটা একদিনে হওয়ার কথা সেটা আপনার 10 দিন লেগে যাচ্ছে। অর্থাৎ সমস্ত কাজে একটা বাধা এবং সমস্ত জায়গায় একটা দেরি হয়ে যাওয়ার বিষয় কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে সেই ধরনের গ্রোথ কিন্তু আপনারা পাচ্ছেন না। আগে যে কাস্টমারগুলো আপনার কাছে আসতো, তারা যেন এখন অন্যদিকে চলে যাচ্ছে বা তাদের সঙ্গে একটা যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক যেন আপনার সঙ্গে এখন আর তাদের নেই বা থাকছে না, বা কখনো কখনো কাস্টমারের সঙ্গেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে। একই সঙ্গে বলবো যে আপনাদের বাবার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে অবশ্যই 20 অক্টোবরের মধ্যে অনেকটা সাবধানে থাকার চেষ্টা করুন। 20 অক্টোবরের পর বাবার শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে। বাবার কাছ থেকে কিছু হেল্প আপনারা পেতে পারেন, তবে এই হেল্প কিন্তু আপনারা মোটামুটি বাবার কাছে 16ই নভেম্বরের পর বা যদি দেখা যায় 29শে অক্টোবরের পর থেকেই অনেকটা হেল্প পাওয়ার একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে। 16ই নভেম্বরের পর আরো একটু বেটার হতে পারে। বাবার কিন্তু হাই প্রেশার রিলেটেড সমস্যা এগুলো বৃদ্ধি পেতে পারে, ফলে কোনো স্ট্রোক রিলেটেড সমস্যা বা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু প্রবলেম এগুলো কিন্তু হতে পারে। তাই অবশ্যই সেই দিকে বিশেষ নজর দিতে হবে বা অনেকটা সাবধানে থাকতে হবে। একই সঙ্গে
যতটা সফলতা আপনারা পাবো বলে মনে করছেন, যেরকম ভাবে আপনারা চলছেন, যতটা কাজকর্ম করছেন, পরিশ্রম করছেন, কিছুতেই যেন ততটা সফলতা আপনারা যেন পাচ্ছেন না, এই ধরনের সিচুয়েশন আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। তাই বুঝতেই পারছেন যে সিচুয়েশনটা অনেকটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আপনাকে আপনার পরিশ্রমকে আরো বৃদ্ধি করতে হবে, আশা কখনোই ছাড়লে হবে না। যেহেতু একাদশ ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে, তাই পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে। সফলতা আলটিমেটলি অবশ্যই আসবে, তবে আপনার পরিশ্রমকে অনেকটা বাড়াতে হবে এবং যতটা পরিশ্রম আপনি করবেন এই সময় কিন্তু তার থেকে ফল অনেক কম পাবেন। সামনের 3টি মাসও কিন্তু তার কোনো অন্যথা হবে না। তাই চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। এবং সামনের 3টি মাস ওভারঅল যদি বলা যায় তাহলে 15ই নভেম্বরের পর থেকে অনেকটা সময় বেটার হবে বা অনেকটা বেটারের দিকে আপনারা যাবেন সেটা বলা যেতে পারে। এবং সম্পূর্ণ সময় কবে বেটার হতে চলেছে সেই নিয়ে একটি ভিডিও অবশ্যই তুলা রাশির ক্ষেত্রে দেব। আজকে আর কথা বাড়ালাম না, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আশা করি কিছুটা হলেও বোঝাতে পারলাম। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।